নমস্কার সবাইকে, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই সোমা কর্মকার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আজকের ভিডিওটা কোনো ভিডিও নয়, আজকের ভিডিওটা হচ্ছে আমার সমস্ত ছবি যেগুলো আমি আমার ইউনিভার্সিটিতে মাস্টার্স করার সময় তুলেছিলাম, সেগুলোকে কলাজ করে একটা ভিডিও, আমার হোস্টেলের মেমোরি। অনেকেই আমার 1 বছর আগে হোস্টেল সম্পর্কে করা একটা ভিডিওতে অনেক অনেক প্রশ্ন করেছেন। সকলেই জিজ্ঞেস করেছেন যে দিদি হোস্টেল কিভাবে পাবো, দিদি আমার দূরত্ব 50 কিমি, আমি পাবো কিনা, দিদি আমার পুরুলিয়া জেলায় বাড়ি, আমি হোস্টেল পাবো কিনা, তারপরে হোস্টেলের অ্যাপ্লিকেশন কিভাবে করব, হোস্টেলের খাওয়া দাওয়া কেমন, হোস্টেলে কত ফিজ লাগে, হোস্টেল থেকে ক্যাম্পাস কত দূরে, হোস্টেলে র্যাগিং হয় কিনা, অনেক প্রশ্ন করেছেন। সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব বলেই আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি। এখন আমার বাড়ি থেকে হোস্টেলের দূরত্ব প্রায় 157 কিলোমিটার। তো আমি তো আর ওখানে গিয়ে ভিডিও ক্লিপ নিতে পারিনি, আমার ইউনিভার্সিটিতে করা সমস্ত ছবিগুলোকে আমি অ্যাড করলাম। অনেকেরই মনে হতে পারে দিদি তোমার ছবি তো তুমি বেশি দিছো, কিন্তু আমারও মনে হলো যে হ্যাঁ দিই, আমাদের সবার সাথে শেয়ার করি যে আমি কিভাবে এনজয় করেছি। আর অনেক ভিডিও ক্লিপ বা আরো অনেক অনেক ছবি ছিল, কিন্তু তখন আমার যে ফোনটা ছিল সেটাতে 16 GB ফোন মেমোরি ছিল, তাহলে অত অত ছবি তো রাখতে পারিনি। তখন অধিকাংশই ডিলিট করতে বাধ্য হয়েছিলাম। আর তখন এত বেশি ইউটিউবে ভিডিও ছাড়া বা ব্লগ বানানো এইসব কোনো কিছুই ছিল না, তাই ওই সব কিছু করা হয়নি। করলে অনেক অনেক স্মৃতি আমার আজ ইউটিউবে শেয়ার থাকতো, আপনাদেরও সুবিধা হতো আর আমারও স্মৃতিগুলো রাখা থাকতো। এখন কিছু করার নেই। তো চলে আসি আমি আমার হোস্টেল জীবনে। সমস্ত ভিডিওটাই হবে ইনফরমেটিভ, একদম শুরু থেকে শেষ অবধি দেখো আর তোমরা তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে নিও। তারপর চলে আসি আমার ভিডিওতে। আমি আজকে যা বলবো সবকিছু হোস্টেল সম্পর্কেই বলবো, আমার ইউনিভার্সিটি ক্লাস বা কিভাবে চান্স পেলাম এইসব কোনো কিছু বলছি না, সেটা অন্য একটা ভিডিওতে বলবো। আজকে যা বলবো সমস্তটা হোস্টেল সম্পর্কে। আমার সেশন ছিল 2017-19, আর আমার বাড়ি থেকে হোস্টেলের দূরত্ব হচ্ছে 157 কিলোমিটার। আমার বাঁকুড়া জেলায় বাড়ি। আমাদের মতোই আমিও ডাউটেই ছিলাম যে ক্লাস শুরু হয়ে যাবে, আমি থাকবো কোথায়, এত দূর থেকে মেস কোথায় খুঁজবো, বা মেসের খরচ তো অনেক বেশি, আমি কি করে ম্যানেজ করব। আমার ফিনান্সিয়াল কন্ডিশন এতটাও ভালো নয় যে আমি মেস এফোর্ড করতে পারবো, আবার এত মাসে মাসে খরচ করতে পারবো। আমি হোস্টেল সম্পর্কে একটু শুনেছিলাম যে হোস্টেলে চার্জ হচ্ছে অনেকটাই কম, মাত্র 110 টাকা বেড ভাড়া। তো শুনে আমার খুব এক্সাইটেড লাগে যে আমি হোস্টেলেই থাকবো, কিন্তু হোস্টেলটা আমি পাবো কিভাবে বুঝতে পারছিলাম না। এতটা দূরত্ব থেকে আমি যাবো জিনিসপত্র নিয়ে, তারপরে যদি হোস্টেল না পাই তাহলে থাকবো কোথায়। আবার একদিন গিয়ে যে হোস্টেল সিকিউর করে আসবো, তারপরে আবার একদিন যাবো, এতটাও কাছে নয় যে এটা করতে পারবো। তো আমার একজন পরিচিত ছিল ওখানে, ও আমাকে বললো এত বেশি চিন্তা করিস না, জিনিসপত্র নিয়ে চলে আয়, সমস্ত ব্যাগপত্র নিয়ে চলে আয়, আমি হোস্টেলের সমস্ত ব্যবস্থা করে দেবো। আর বললো যে সংসদে অ্যাপ্লিকেশন দিলেই নাকি হোস্টেল পাওয়া যায়। আমি ওর কথা অনুযায়ী চলে যাই হোস্টেলে, ব্যাগপত্র নিয়ে আমার বাবা আর আমি। তারপরে সংসদে আমরা একটা অ্যাপ্লিকেশন দিই সকালবেলা। সংসদ মোটামুটি যেমন ইউনিভার্সিটি টাইমে খোলে সেরকম টাইমেই খুলে, তো সেইভাবে আমি একটা অ্যাপ্লিকেশন দিই যে টু দা ছাত্র সংসদ বর্ধমান ইউনিভার্সিটি, আমি সোমা কর্মকার, আমার বাবার নাম এটা, আমি বর্ধমান ইউনিভার্সিটি MSc-তে এডমিশন নিয়েছি, আমার বাড়ি থেকে দূরত্ব এত কিলোমিটার, তো আমি সেই জন্য ক্লাস করতে আমার অসুবিধা হচ্ছে বলেই আমি হোস্টেল নিতে চাই। সেইভাবে আমি অ্যাপ্লিকেশন দিয়েছি। ছাত্র সংসদ থেকে আমার অ্যাপ্লিকেশন জমা নেয়, তারা সিগনেচার করে দেয়, স্ট্যাম্প দিয়ে দেয় এবং আমাকে একটা হোস্টেল দিয়ে দেয়। তো বর্ধমান ইউনিভার্সিটির MSc হোস্টেল রয়েছে 5টা, আর একটা রিসার্চ স্কলার হোস্টেল, টোটাল 6টা গার্লস হোস্টেল রয়েছে। তো সেভাবে আমাকে হোস্টেল দেয়, নিবেদিতা হোস্টেল। এইভাবে যাকে যে হোস্টেল দেবে ওটার কোনো ঠিক নেই। আমি ওই অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসি হোস্টেলে। তারপর হোস্টেলে মেস কমিটি রয়েছে, মোটামুটি 6 জন মেস কমিটি থাকে, তাদের দেখালাম, তারা আমাকে একটা রুম অ্যালট করে দিল। আমি সেই রুমে থাকতে শুরু করলাম অ্যাজ এ গেস্ট। তখনও আমার হোস্টেলে অ্যাডমিশন হয়নি। তারপরে আমাকে করতে হলো যে আমি ওইভাবে থাকছি, ক্লাস যাচ্ছি, আর অ্যাজ এ গেস্ট হিসাবে 25 টাকা করে টাকা দিচ্ছি আর খাচ্ছি, এভাবে চলছে। তারপরে আমি হোস্টেল অ্যাপ্লিকেশন করি রাজবাড়িতে, তখন তো অফলাইন সিস্টেম ছিল, এখন যদি অনলাইন হয়েছে তাহলে জানি না। অ্যাপ্লিকেশন করেছি,
অ্যাপ্লিকেশন করতে 10 টাকা দিয়ে ফর্ম তুলতে হয়েছিল রাজবাড়ি থেকে। তারপরে সেই ফর্ম ফিল আপ করি, পঞ্চায়েতে একটা স্ট্যাম্প লাগে যে আমার ডিস্টেন্স এতটা, এটা অথেন্টিক, দিয়ে তারপরে জমা দিয়ে দিই রাজবাড়িতে। সেই অনুযায়ী কয়েক মাস পর, 1-2 মাস পর লিস্ট বেরোয় আর আমার নিবেদিতা হোস্টেল কনফার্ম হয়। যে হোস্টেলে গেস্ট হিসাবে থাকছে সাধারণত সেই হোস্টেলেই কনফার্ম হয়ে যায়। তারপরে আমার হোস্টেল কনফার্ম হয়ে গেল, আমি হোস্টেলে বাকি টাকা ফাঁকা দিয়ে যেভাবে এডমিশন নেয় সব নাম এন্ট্রি করে দিলাম, সেইভাবে আমি থাকতে শুরু করে দিলাম। আমি হোস্টেলের একজন পার্মানেন্ট বর্ডার হয়ে গেলাম। এবার থেকে আমার হোস্টেলের চার্জ হলো প্রতি মাসে বেড ভাড়া 110 টাকা আর মিল চার্জ হলো 510 টাকা। তারপর কয়েক মাস পর ওই 510 টাকায় খাওয়া খরচ চলছিল না, তখন আমাদের মেস কমিটি এবং সমস্ত বর্ডারের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে ঠিক করা হলো যে মিল চার্জ করা হবে 560 টাকা। 10 টাকাটা নেওয়া হতো মেডিসিন চার্জের জন্য। দিয়ে তারপরে আবার যখন আমরা সেকেন্ড ইয়ার হয়ে যাই তখন দেখি আমরা ওই টাকা তো আর ঠিক মতো করে খাওয়া দাওয়া করতে পারছি না, তখন আমরা চার্জ করি 610 টাকা। তারপরে আবার পরবর্তীকালে চার্জ করি 660 টাকা। তারপর চলে আসে করোনার পরে আমাদের চার্জ বাড়ানো হয়, আমরা তখন চার্জ করি 810 টাকা। দিয়ে এখন যে হোস্টেলে ঠিক কতটা চার্জ সেটা আমি জানি না। 810 টাকার চার্জ ছিল 2022 সালে, তখন আমি 22 সালের সেপ্টেম্বরের 20 তারিখ পার্মানেন্টলি হোস্টেল ছাড়ি। এতদিন আমি হোস্টেলে ছিলাম, মাঝখানে করোনার জন্য 2020 সালের সেই মার্চ মাস থেকে একেবারে 2021-এর শেষে মানে ডিসেম্বর নাগাদ আমি থাকতে শুরু করি। এতটা সময় আর হোস্টেলে থাকতে পারিনি। তো হোস্টেলে যে প্রথমে ঢুকে এই যে অনুষ্ঠানটা পাবো সেটা হলো নিবেদিতার জন্মদিন। আমার যেহেতু নিবেদিতা হোস্টেল ছিল তাই ওই সেলিব্রেশন তো আমরা করেছিলাম, খুবই মজা হয়েছিল। একটা অনুষ্ঠান হয়েছিল, রাত্রে খাওয়া দাওয়া হয়েছিল, কেক কাটা হয়েছিল। তারপরে চলে আসে ওই ইউনিভার্সিটি ফ্রেশার্স, তারপরে হোস্টেলের ফ্রেশার্স, হোস্টেলের সরস্বতী পুজো। তারপরে হোস্টেলের সরস্বতী পুজোটা হচ্ছে সব থেকে বড় গ্র্যান্ড ওকেশন, যেটা হচ্ছে গার্লস হোস্টেল 6টা এবং বয়েজ হোস্টেল 6টা, টোটাল 12টা হোস্টেলের সরস্বতী পুজো হয়। বেশ দারুণ কম্পিটিশন হয়, থিম পুজো হয়, নিজেদের হাতের কাজ, নিজেদের তৈরি বাগান, মানে খুবই মজা হয়। তারপরে আসে হোস্টেলের যে ফ্রেশার্স প্রোগ্রামগুলো, গার্লস হোস্টেলে মেয়েরা যায় ছেলেদের হোস্টেলে, ছেলেরা আসে মেয়েদের হোস্টেলে প্রোগ্রাম আয়োজন মানে অনুষ্ঠান দেখার জন্য, খাওয়া দাওয়া হয়, ডেকোরেশন থাকে, মানে এত মজা হয় ওই দিনগুলো, মানে ভোলার নয়। তারপরে যে যার সাধ্য মতো পার্টিসিপেট করে। আমি কোনোদিন নাচ জানতাম না, সে হোস্টেলে আমি নাচ করেছি, মানে এইগুলো আমার কাছে একটা বিশাল পাওয়া। আর হোস্টেল যেটা শেখায় হচ্ছে ইউনিটি শেখায়, একসাথে এক সময়ে খাওয়া, তারপরে স্নান করা, সবার সাথে অ্যাডজাস্ট করা, রুমের মধ্যে অ্যাডজাস্ট করা, মানে এগুলো তো দারুণ। আর হোস্টেলে র্যাগিং হয় না, এটা একটা অ্যান্টি র্যাগিং ক্যাম্পাস, তাই হোস্টেলে র্যাগিং হয় না। এমনি তো তোমরা যারা হোস্টেলে থাকো তারা জানবে যে মানে কি হয় না হয়। আর এই হোস্টেলে যে ছাত্র সংসদ রয়েছে তারা কিন্তু খুবই হেল্পফুল। যত রাতেই কারো শরীর খারাপ হোক না কেন, মানে হোস্টেলের দাদারা, সংসদের দাদারা তো মানে হেল্প করার জন্য প্রস্তুত। তারা ঠিক এসে যত রাতেই হোক হসপিটালে নিয়ে যাবে। তারপরে বাড়ির কারো কিছু সমস্যা হলে, ব্লাড লাগলে দাদারা খুবই হেল্প করে, আমি দেখেছি আমার ওই যতদিন হোস্টেলে ছিলাম ততদিনে। আর আমি কি বলবো হোস্টেল সম্পর্কে। তারপরে যে টোগ্রামগুলো হয় সেগুলো তোমরা থাকতে থাকতেই বুঝতে পারবে যে কতটা আনন্দ হয়। ইউনিভার্সিটি ক্যাম্পাসে যে প্রোগ্রামগুলো হয় তাতেও কতটা আনন্দ হয়। আর আমি যে বছর হোস্টেলে ছিলাম প্রথম বছর, সে বছর হোস্টেলে সরস্বতী পুজোর থিম হয়েছিল পাখির। আমরা নিজেরা হাতে তৈরি করেছিলাম পাখি। আর এই বাগানগুলো সমস্ত আমাদের নিজেদের হাতে তৈরি, মালিও কিছু হেল্প করেছে, সাথে আমাদেরও অনেক কাজ করতে হয়েছে। এগুলো তো একসাথে বেশ কাজ করতে মজাই লাগে। তার পরের বছর যখন আমি সেকেন্ড ইয়ার হই তখন আমাদের হোস্টেলের থিম ছিল নাচের থিম, ভেরিয়াস ডান্স ফর্ম অফ ইন্ডিয়া, যেমন ভারতনাট্যম, মণিপুরি, কথাকলি, তারপরে ওডিসি, এই ধরনের ডান্স ফর্ম তৈরি করা হয়েছিল। মানে এভাবেই আমরা আয়োজন করেছিলাম। আর কি বলবো, আর কি জানতে চাও তোমরা এবার কমেন্টের মাধ্যমে জানিও। মানে আমি তো আর এত কিছু মনে করতে পারছি না যে তোমরা আর কি জানতে চাও। হ্যাঁ, দূরত্বের কথা বলছিলে না যে দিদি আমার কম দূরত্ব আমি হোস্টেলে পাবো কিনা।
তো প্রথমে হোস্টেল কিভাবে দেয় জানো তো, যে সংসদে গেলাম, অ্যাপ্লিকেশন জমা দিলাম, দিয়ে সংসদ থেকে দেখলো যে ডিস্টেন্স আমার প্রায় 100-র বেশি, তখন তাদেরকে হোস্টেল কিন্তু এক চান্সেই দিয়ে দেয়। তারপরে তৈরি করা হয় যে 100-র থেকে কম ডিস্টেন্সের অনেকে আসছে, 100-র উপরে ডিস্টেন্সগুলো আর বেশি একটা আসছে না। তখন কি করা হয় যে আমাদের ডিস্টেন্স কমানো হয়, যে 80-র উপরে পর্যন্ত সবাইকে হোস্টেল দেওয়া হবে। তারপরে মোটামুটি দিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আবার সেই কমের গুলো আসছে। এইভাবে করতে করতে তারপরে 70-এর উপরের গুলো দেওয়া হতো, তারপর 60-এর উপরের গুলো দেওয়া হতো। তারপর যদি রুম ফাঁকা থাকে অবশ্যই যাতে 40 ডিস্টেন্স বা 30 ডিস্টেন্স তারাও হোস্টেল পেয়ে যায়। আর কারোর যদি সম্ভব হয় বাড়ি থেকে যাতায়াত করে পড়াশোনা করা যাবে, তাহলে তাদের হোস্টেলে থাকার কোনো দরকার নেই। শুধু শুধু মাসে মাসে তো একটা খরচ আছে বলো। আর হোস্টেলে হচ্ছে দুবেলা খাবার দেয়, সকালে আর রাত্রে। সকালবেলা 9টার সময় খাবার দেয়, 9টার সময় বেল পড়ে। তারপরে ফার্স্ট হাফে ফার্স্ট ইয়াররা খায়, 9:15-তে আরেকবার বেল পড়ে। তারপর 9:25-এ লাস্ট একবার ডেকে দেয়, 9:30-র মধ্যে খাওয়া দাওয়া করে নিতে হয়। আর রাত্রেও সেম টাইম। আর হোস্টেল সকালবেলা খোলার টাইম হচ্ছে সকাল 6টা, তখন গেট খোলে। আর শীতকালে হোস্টেলের গেট বন্ধ হয় রাত্রি 8টা, আর গ্রীষ্মকালে বন্ধ হয় রাত্রি 8:30। হোস্টেলের সিকিউরিটি এবং সেফটি নিয়ে কিছু বলি। হোস্টেলে গার্ড আছে, প্রতিটা হোস্টেলের আলাদা আলাদা গার্ড কাকু রয়েছে। 6টা হোস্টেলের জন্য 6টা আলাদা গার্ড কাকু রয়েছে। গার্ডের থাকার জন্য মাঝে একটা গোল মতো রুম করা আছে, সেটা আমরা বকুলতলা বলি, বকুলতলার কাছে গার্ড রুম বলি। তারা রাত্রে ওখানে থাকে, সারা দিনেও ওখানে এক কাছে থাকতে পারে বা চেয়ার নিয়ে গেটের সামনেও বসে থাকতে পারে। সেফটি নিয়ে কোনো ভাবতে হবে না, সেফটি পুরোটাই সেফটি হোস্টেলে। আর রাত্রি হলেই তালা দিয়ে দেয়, ভেতর থেকে বাইরে থেকে সব দিক থেকেই তালা দেওয়া থাকে, মানে পুরো সিল্ড, কোথাও ঢোকার কারোর কোনো চান্স নেই। তবে হ্যাঁ, একটা জায়গায় ঢুকতে পারে হচ্ছে জানলা দিয়ে হনুমান, জানলাতে কিন্তু দড়ি বেঁধে রাখবে, কারণ সত্যি জানলা দিয়ে হনুমান ঢুকে যায়। আমার রুমে একবার ঢুকেছিল, মারাত্মক ভয় পেয়েছিলাম আমি। আর কিছু বলার মতো পাচ্ছি না। এটা ছিল, এই ছবিগুলো দেখছি একই রকম ড্রেস পরে আছি। আমাদের এটা হোস্টেলের ফেয়ারওয়েলের থিম ড্রেস, মানে আমরা যখন ফেয়ারওয়েল পেয়েছিলাম, জুনিয়ররা আমাদের দিয়েছিল, তখন আমরা এই ড্রেসটা বানিয়েছিলাম। সবাই এই ড্রেসগুলো নিয়েছিলাম, 140 না কত 150 টাকা করে পড়েছিল, ঠিক মনে নেই। সবাই একই রকম ড্রেস পরেছিলাম। এই স্মৃতিগুলো সত্যি মনে রাখার মতো। হোস্টেলে সরস্বতী পুজোর একটা পার্ট পাবে হচ্ছে তত্ত্ব বিনিময়। গার্লস হোস্টেলে মেয়েরা যাবে বয়েজ হোস্টেলে, বয়েজ হোস্টেলে ছেলেরা আসবে গার্লস হোস্টেলে তত্ত্ব নিয়ে সরস্বতী পুজোয়। ওই দিনগুলো হচ্ছে সব থেকে স্মরণীয় একটা দিন, জীবনের একটা দারুণ আনন্দময় একটা মুহূর্ত। আমার যখন যেটা মনে পড়ছে তখন আমি সেটা বলছি, এত মানে গুছিয়ে বলছি না। এমএসসির পরে আমি আবার বিএডে ভর্তি হই। ওখানেই বিএড করেছিলাম বলে তখন আবার হোস্টেলে থাকতে শুরু করি। সে বছরও আমি সরস্বতী পুজো পেয়েছিলাম ফেব্রুয়ারি করে। তারপর তো মার্চ মাস থেকে করোনা চলে এলো, আর বিএডটা আমার এমনি বাড়ি থেকেই হয়ে গেল। তারপরে আবার গিয়েছিলাম, ইভেন আমি ইয়েতে ভর্তি হয়েছিলাম লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে, কিন্তু তখন আর কোর্সটা ফার্স্ট সেমিস্টারটা করার পর আর কমপ্লিট করা হয়নি। আমি ছেড়ে দিয়ে বাড়ি চলে আসি, কারণ বাড়িতে থেকে থেকে একটা অভ্যাস হয়ে গেছিল, আর থাকতে পারিনি। দোলের সময় হোস্টেলে থেকে দেখো কেমন মজা হয়, এই দোল জীবনে ভুলবে না। এটা ছিল আমাদের করোনা টাইমে হোস্টেলে গিয়েছিলাম গাড়ি ভাড়া করে, মানে হঠাৎ করে চলে আসতে হয়, হোস্টেল থেকে কোনো জিনিসপত্র নিয়ে আসা হয়নি, সেজন্য গাড়ি ভাড়া করে করোনা টাইমে একবার গিয়েছিলাম। তো গিয়ে দেখি কি অবস্থা, আমার রুমে তো মানে ইঁদুরে যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে। আর মানে কত সময় পর, মানে কত মাস পর গিয়েছি, গিয়ে দেখছি ঝোপ ঝাড়ে ভর্তি হয়ে গেছে চারপাশ, রুমের মধ্যে নাকি সাপও ঢুকে গিয়েছিল। নিবেদিতা হোস্টেল সব থেকে পুরনো হোস্টেল, এটা অনেক অনেক পুরনো, সেই কারণে নিচের রুমগুলো এরকম দেখতে, কিন্তু থাকতে থাকতে অভ্যাস হয়ে যায়। রুমগুলো একটু ছোট্ট স্পেসটা, আর রুমে একটা রুমে 2 জন করে। নিবেদিতা হোস্টেল, মীরাবাই, সরোজিনী, এই 3টে হোস্টেলে একটা রুমে 2 জন করে। আর প্রীতিলতা হোস্টেলে একটা রুমে ফার্স্ট ইয়াররা 3 জন মনে হয়, যেবার যেমন বর্ডার আসে এবার সেরকম থাকে। আর সেকেন্ড ইয়ারে একটা রুমে 2 জন। ওই হোস্টেলটা একটু নতুন তো, তাই রুমগুলো একটু বড় বড়। রুম নিজেরাই পরিষ্কার করি, আর প্রতিদিন লবি পরিষ্কার করার জন্য লোক আসে, বাথরুম পরিষ্কার করার জন্য লোক আছে, রেশমাদি আছে যে বাথরুম আর লবি ঝাড় দিয়ে পরিষ্কার করে দেয়। আর কি বলবো, আর হচ্ছে হোস্টেলে খাওয়া দাওয়া কেমন, খাওয়া দাওয়া প্রথম বেশ ভালোই লাগছিল,
তারপরে আর ভালো লাগতো না, মানে সেই একই জিনিস একই বোরিং, ভালো লাগতো না সিরিয়াসলি। আর হচ্ছে হোস্টেলে মেসিং করতে হয়, 15 দিন খাবারের দায়িত্ব নিতে হয় 4 জন করে করে। আমি ধরো 3 বার মেসিং করেছি, কারণ যেহেতু আমি অনেকটা সময় ছিলাম। মেসিংটাই হচ্ছে হোস্টেলে সব থেকে চাপের একটা জিনিস, যেটা করতে সত্যি কষ্ট হয়। বাজার যেতে হয়, সমস্ত হিসেব রাখতে হয়। সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগে যখন ডিমের হিসেবগুলো রাখা হয়, কেডি, পিডি, এসডি। কেডি মানে কাঁচা ডিম, পিডি মানে পাকা ডিম, এসডি মানে সেদ্ধ ডিম। এগুলো সব গুনে গুনে রাখতে হয়। আর এইটা ছিল আমার লাস্ট মেসিং, যেটা করে আমি হোস্টেল ছাড়ি। আর এটা হলো মেসিংয়ের খাতা, জাস্ট একটা ডেমো দেখিয়ে দিলাম। হচ্ছে আমার হোস্টেলে ছাড়ার মুহূর্তের ছবি। এটা হচ্ছে পুরো রুমটা, আমার ব্যাগপত্র সমস্ত গুছিয়ে নিয়ে তারপর আমি চলে আসি বাড়ি। এটাই ছিল আমার হোস্টেলের জার্নি। মনে রাখার মতো একটা জার্নি, যা জীবনে আমার কোনো ভোলার নয়। একটা বেস্ট মুহূর্ত আমি কাটিয়েছি হোস্টেল থেকে, অনেক কিছু শিখেছি। এই তারাভাগ্য লাভাগ্যের জন্য বর্ধমানকে ভালোবাসি।